হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আপনাদের দেখাবো ক্যাটসে কীভাবে আমরা বাইবিট অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা অ্যাড ড্রপে চলে যাব। তারপর আমাদের যে পুরাতন আইডিটা অ্যাড করা আছে এখান থেকে আমরা ডিলিট করে দিব, দিয়ে তারপর এক্সচেঞ্জে আমরা এটা ক্লিক করে দিব। তো এক্সচেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক এক্সচেঞ্জ অপশন এসেছে, কারণ আমরা এখান থেকে বাইবিট অপশনটা সিলেক্ট করব। তো বাইবিট অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টে ইউআইডিটা চাচ্ছে। তো বাইবিট অ্যাকাউন্টে গিয়ে আমরা প্রোফাইলে চলে গিয়ে আমাদের যে বাইবিট ইউআইডিটা আছে সেটাকে আমরা কপি করব। তো ওটা কপি করার পরে আমরা এখান থেকে ক্যাটসে কিন্তু পেস্ট করে দিব। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস। তো এটা নেওয়ার জন্য আমরা বাইবিটে চলে যেতে হবে। তো এখান থেকে একটা ব্যাগ দিব, দিয়ে আমরা যে অ্যাসেট নামে একটা অপশন আছে অ্যাসেটে আমরা এটা ক্লিক করে দেবো। তো অ্যাসেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপোজিট বলে একটা অপশন আছে, এই ডিপোজিট অপশনে এটা ক্লিক করে দেব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এখানটা ক্লিক করে দিব। তো এখানটা ক্লিক করার পরে উপরে যে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করব। তো এখান থেকে আমরা ক্যাটস বলে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের ক্যাশটা চলে এসেছে। তো এখান থেকে আমরা টোনে ক্লিক করে দেব। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নাম্বার। তো ফার্স্টে যেটা আছে সেটা আমরা ডিপোজিট অ্যাড্রেস, তো এটা কপি করে আমরা ক্যাটসে পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমরা আবারও মেমো নাম্বারটি কপি করে আবারও পেস্ট করব। তো পেস্ট করা হয়ে গেলে আমরা যে সেভ অপশন আছে সেভে আমরা এটা ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেভে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ইন্টারফেস চলে এসেছে, তো আমাদের কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ।